হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আজ সকালে আমি একটা এনআইএস ডিলেট নিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম আমি নিজেই ইউটিউব চ্যানেলের মধ্যে, যেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি 21/7/2025 কৌশিক দাস মামলাটা সুপ্রিম কোর্টে উঠছে আর এই কেস নাম্বারটা হলো 6। কিন্তু একটু পরে আমি সেই ভিডিওটাকে হাইড করে দিয়েছি। তারপর অনেক এটা আমাকে প্রশ্ন করেছে কমেন্ট মাধ্যমে, না হলে টেলিগ্রাম মাধ্যমে কি 21 তারিখে যে কেসটা লিস্টিং হয়েছিল সেটা কি হেয়ারিং হবে না, তাই জন্য আমি ভিডিওটা হাইড করে দিয়েছি। অ্যাকচুয়ালি মেন রিজনটা হয়েছে এই ভিডিওটা হাইড করে, যা সকালে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেখানে যে আমি একটা ভুল ইনফরমেশন বলা তো ঠিক হবে না, কারণটা এখানে তো নিশ্চয়ই এখানে নাম শো করছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে যে কেউ দেখবে ওরা ভাববে কি এই কেসটা কৌশিক দাসের টিম থেকে করা হয়েছে। কিন্তু আমি একটু পরে যখন খোঁজ নিয়েছি এই কেসটা কৌশিক দাসের টিম করেনি, এই কেসটা কোনো অন্য এনআইএস ডিলেট গ্রুপরা করেছে। কিন্তু 100% এটা ঠিক খবর আছে কি এই কেসটা এনআইএস ডিলেট রিলেটেডই আছে আর এই কেসটা ওয়েস্ট বেঙ্গল থেকেই করা হয়েছে। এটা হতে পারে, আমি 100% শিওর বলছি না, এটা হতে পারে। রিসেন্টলি কলকাতা হাইকোর্ট যা একটা জাজমেন্ট দিয়েছিল কি যারা যারা এনআইএস ডিলেট ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্ট পার্টিসিপেট করেছিল ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। তাহলে তার মধ্যে কোনো একটা ক্যান্ডিডেট একটা ক্যান্ডিডেট বললে ভুল, কোনো গ্রুপ এই কেসটা করেছে, মানে এই কেসটা কৌশিক দাস টিম করেনি, কোনো একটা আলাদা টিম করেছে। কিন্তু এই কেসটা এনআইএস ডিলেট রিলেটেডই আছে। এই কেসটা কালকেই উঠবে, কাউজ নাম্বার 6এই উঠবে আর এই কেসটা সিজিআই বি আর গবাই স্যার বেঞ্চেই উঠবে, এটা 100% শিওর আছে। এর সাথে সাথে এই কেসে যা আমাদের পক্ষে অ্যাডভোকেট থাকবে উনি হবে মনদীপ কালরা। কিন্তু এখানে রিসপন্ডেন্ট অ্যাডভোকেট মানে স্টেট গভর্নমেন্ট নিজে অ্যাডভোকেটটাই দিয়ে দিয়েছে, আর আমাদের বিরুদ্ধে যে অ্যাডভোকেট থাকবে সেইটা হলো কুণাল চ্যাটার্জি। এর আগে যতবার এনআইএস ডিলেট মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছে আপনারা নিশ্চয়ই সেই হেয়ারিংটা দেখেছেন, যেখানে কুণাল চ্যাটার্জি যারা গভর্নমেন্ট অ্যাডভোকেট আছে উনি আমাদের বিরুদ্ধে ওখানে সব কিছু করেছে, মানে আমাদের এগেনস্টে যা যা বলা আছে উনি সব কিছু সুপ্রিম কোর্টে নিশ্চয়ই বলবে। তো যারা এই কেসটা করেছে আমি ওদেরকে একটু রিকোয়েস্ট করবো, কালকে আপনারা যখন কেসটা এই হেয়ারিংটা হবে একটা বড় অ্যাডভোকেট না হলে পুরো তথ্যটা ভালো করে মনদীপ কালরা স্যারকে জানিয়ে দিন। কারণ হতে পারে মনদীপ কালরা স্যার অনেক হাইকোর্ট যেমনি গুয়াহাটি হাইকোর্ট না হলে উত্তরাখণ্ড হাইকোর্টে নিজেই আর্গুমেন্ট করেছে এনআইএস ডিলেট নিয়ে। যদি কালকে উনি নিজেই আর্গুমেন্টটা করবে তো নিশ্চয়ই ওখানে কুণাল চ্যাটার্জি ওনার বিরুদ্ধে অনেক কিছু ডকুমেন্টটা শো করবে। এটাও 100% ঠিক কি আমাদের পক্ষে অনেক ডকুমেন্ট আছে যেটা এটা প্রুভ করে দেবে কি যখন 2017 সালে আমরা অ্যাডমিশন সময় শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর প্রিন্সিপাল ভেরিফিকেশন পরেই আমাদের অ্যাডমিশনটা হয়েছিল। তো 7-8 বছর পরে চাকরি দেওয়ার সময় কোনোভাবেই এটা বলা যাবে না কি আপনাদেরকে এনওসি লাগবে, টেট পাস লাগবে, সেইটা পুরোপুরি একটা ফলস ডিমান্ড আছে ডকুমেন্ট নামে স্টেট গভর্নমেন্টে। কিন্তু নিশ্চয়ই ওখানে কুণাল চ্যাটার্জি আমাদের বিরুদ্ধে যখন সাবমিশনটা দেবে সেই সাবমিশনটাকে একটু ভালো করে কাউন্টার করতে হবে। তো আপনারা যদি দরকার হলে একটা বড় অ্যাডভোকেটটা দিন, কারণ শুধুমাত্র এইটা যারা যারা পিটিশনার আর শুধু এই কেসটা 2022 রিকমেন্ডে অবধি থাকবে না, কারণ যা অর্ডারটা আসবে কালকে, যদি আমি ধরে রাখছি কালকে হেয়ারিংটা হয়ে যাবে ভালো করে। তো আমি কাল সকালেও আপনাদেরকে জানিয়েছিলাম কি এই কেসে খুব বেশি মানে হেয়ারিংটা হবে না, কালকেই হতে পারে কোনো ফাইনাল অর্ডারটাও পেয়ে যাবে। কারণ এর আগে 2-3 বার যখন এনআইএস ডিলেট রিলেটেড মামলাটা বি আর গবাই স্যারের বেঞ্চে লেগেছে সেই দিনই মানে একটাই হেয়ারিং মধ্যে অর্ডারটা চলে এসেছে। তো আমি ধরে রাখছি যদি কালকে কোনো অর্ডারটা চলে আসলে তার ইফেক্টটা শুধুমাত্র 2022 রিকমেন্ডে অবধি থাকবে না, তার ইফেক্টটা আগামী যত নতুন ভ্যাকেন্সি আসবে শুধু ওয়েস্ট বেঙ্গলে না অন্য স্টেটে যদি নতুন ভ্যাকেন্সিটা আসলে সেই অর্ডারে এফেক্টটা দেখা যাবে। তো আপনারা একটু ভালো করে অ্যাডভোকেটটা এখানে দিন যাদের আমাদের পক্ষে উনি জাজমেন্টটা নিয়ে আসতে পারে। এছাড়াও আমি সকালেও আপনাদেরকে জানিয়েছিলাম कि 22 তারিখে এনআইএস ডিলেট একটা আর মামলা আছে যেটা বিশ্বনাথ ভার্সেস দ্য রবিনাথ রমন, সেই কেসটা অলরেডি লিস্টিং হয়ে গেছে সিরিয়াল নাম্বার 34। তার মানে পরশু দিন কালকে হবে ওয়েস্ট বেঙ্গল মামলা হেয়ারিং, পরশু দিন হবে তারপর উত্তরাখণ্ড থেকে যা একটা কন্টেম্প অফ কোর্ট মামলা করা যায় সেই কেসে হেয়ারিং। 25 তারিখে যা মেন কেস ছিল কৌশিক দাসের টিমরা যারা করেছিল সেই কেসে হেয়ারিংটা হবে রেজিস্ট্রার অফিসে। কিন্তু রেজিস্ট্রার অফিসে হেয়ারিংটা আপনাদের জানা আছে, হেয়ারিংটা হলে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড যা একটা কেস ফাইল করা আছে সেই হেয়ারিংয়ে কিছু আমরা 25 তারিখে দেখতে পারবো না, কারণটা এই কেসটা কোনো বেঞ্চে উঠছে না, শুধু একটা রেজিস্ট্রারই অফিসে উঠছে। কিন্তু আমারই এই ইউটিউব চ্যানেল মাধ্যমে কৌশিক দাস স্যার জানিয়েছিল কি যেরকম সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দিয়েছিল এর আগে যা কেস করা হয়েছিল কি 3 মাস মধ্যে পুরো
রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে। রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করলে মানেটা হলো কি যারা যারা কোয়ালিফাই করেছে, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে ওদেরকে জয়নিং লেটারটা দিতে হবে, কিন্তু সেই কাজটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড করেনি। তাই জন্য একটা নতুন করে কন্টেম্প অফ কোর্ট মামলাটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে আজ না কাল হবে, আর খুব আশা করছি কি আগে সপ্তাহ না হলে খুব তাড়াতাড়ি সেই কন্টেম্প অফ কোর্ট হিয়ারিংটা আমরা সুপ্রিম কোর্টে দেখতে পারবো। তো যখন এই কেসটা হবে সেই আপডেটটা আমি দিয়ে দেবো, কিন্তু কালকে যা হিয়ারিং হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যারা যারা কলকাতা হাইকোর্টে পিটিশন ছিল তাদের জন্য না, যারা সুপ্রিম কোর্টে পিটিশনে ছিল তাদের জন্য এই কেসটা অনেক গুরুত্বপূর্ণ আছে। যেমনি আমি প্রত্যেকবার করি যখন এই কেসে হিয়ারিংটা হবে সেই হিয়ারিং ভিডিওটা আমি নিজে ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করে দেব। পরে হিয়ারিংয়ে কী হয়েছে সেটা আমি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করে দিন, কারণ সকালে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা হাইড করার পরে অনেক মানুষ মানে একটু কনফিউজ হয়ে গেছে কি কালকে যা হিয়ারিং আমি আপডেটটা দিয়েছি সেটা হবে কি হবে না, সেই নিয়ে ওরা একটু কনফিউজ আছে। আর একটা ছোট্ট আপডেট আছে সেই ভিডিওর সাথেই আমি দিয়ে দিচ্ছি। আমি যা শুনেছি কি জাস্টিস B.R. গবি উনি হসপিটালাইজ ছিল দুদিন আগে, মানে দিল্লি হসপিটালে উনি হসপিটালাইজ ছিল, ওনাকে কোনো ইনফেকশন হয়েছে, তো উনি হসপিটাল থেকে রিলিজ হয়েছে কি রিলিজ হয়নি সেটা আমার জানা নেই, কিন্তু লাস্ট হিয়ারিং মানে ফ্রাইডে উনি সুপ্রিম কোর্টে ছিল না, উনি হসপিটালাইজ ছিল। তো কালকে উনি হিয়ারিংয়ে বসবে কি বসবে না সেটা বলা মানে 50-50 আছে। যদি উনি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেলে নিশ্চয়ই উনি কালকে বসবে, যদি উনি অলরেডি হসপিটালাইজই আছে তাহলে কালকে হিয়ারিংটা নাও হতে পারে। সেই আপডেটটা আমরা কখন পাবো? সেই আপডেটটা আমরা কালকে সকালে যখন কোর্টটা খুলবে আর যখন আপনাদের ডিসপ্লে বোর্ডটা আপডেট করা হবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কি কোন কোন জাজ সাহেব আজকে এসেছে, সেই সময়ই আমরা বুঝতে পারবো কি কালকে এই হিয়ারিং 100% হবে কি হবে না। যদি জাজ সাহেব মানে B.R. গবে স্যার যদি কালকে সুপ্রিম কোর্টে আসলে নিশ্চয়ই এই কেসটা কালকেই আমরা হিয়ারিংয়ে দেখতে পারবো, কাউজ নাম্বার 6-এ আছে। তো আশা করছি 12টা আগেই আমরা এই কেসে হিয়ারিংটা দেখতে পারবো, কিন্তু কালকে জাজ সাহেব আসবে কি আসবে না সেই আপডেটটা আমরা মোটামুটি 10টা না হলে 10:30 অবধি পেয়ে যাব, যখন ডিসপ্লে বোর্ডে ওখানে শো করবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কি কে কে আজকে এসেছে, কে কোন জাজ কোন কোর্ট রুমে বসেছে, সেই সময় আমরা জানতে পারবো কি জাজ সাহেব আজকে এসেছে মানে কালকে আসবে কি আসবে না। তাহলে আমি সকালে যখন জাজ সাহেব আসবে 10 না 10:30টার সময় সেই আপডেটটা আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিওর মাধ্যমে নাহলে একটা রিলস মাধ্যমে, আর খুব বেশি যদি আমি টাইম না পাই তো আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটা টেক্সট মেসেজ করে জানিয়ে দেবো কি কালকে জাজ সাহেব এসেছে কি এসেছে না। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা অ্যাড হয়ে যান। আমি চেষ্টা করবো একটা ছোট্ট ভিডিও করে দেবো, কিন্তু আমি যদি টাইমটা না পাই তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়ে দেবো কি জাজ সাহেব এসেছে কি এসেনি। তাছাড়া কিছু নতুন আপডেটটা আসলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।